আমাদের রাধা রাধা কৃষ্ণের ভজনে যেতে গেলে প্রথম আমাকে নিতাই চাঁদকে ধরতে হবে। নিতাইকে ধরলে গৌর পাবো, গৌরকে ধরলে ব্রজের প্রেম ধন পাবো। নিতাইয়ের মাধ্যমে গৌরের কাছে যাব, গৌরের মাধ্যমে ব্রজে যাব, ব্রজে গিয়ে ব্রজের প্রেম ধন পাবো। আর ব্রজের প্রেম ধন যে একবার পাবে সে রাধা কৃষ্ণের চরণ পাবে। প্রেম সে বলো। এরপর নামের আরেকটা মাহাত্ম্য বলি, সেতু বন্ধন। রামচন্দ্র যে সেতু বন্ধন করছিলেন কায়দের নিয়ে, বানর সেনাদের নিয়ে। তো বানর সেনারা যখন যাচ্ছেন, বানর সেনারা যখন ওই সেতু বন্ধন করতে পাথর ছুটছেন, তো ছুটতে 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 একটা সময় রামচন্দ্র ভাবলেন সবাই আসতে কষ্ট করছে, তা আমিও কিছু পাথর টাথর চুরি ফেলি। এটা হয় যখন কোনো একটা খাল কাটা হয়, তখন ওই প্রধানমন্ত্রী একদিন এসে সেও এক দুই কোদাল কাটে, কারণ এটা হচ্ছে সহানুভূতি, যারা শ্রমিকের কাজ করছে তাদের সম্মান জানানো। তো রামচন্দ্র যেই পাথরগুলো ফেলছেন, পাথরগুলো ডুবে যাচ্ছে, পাথরগুলো ডুবে যাচ্ছে। তো ডুবে যখন যাচ্ছে তখন রামচন্দ্র হনুমানকে বলছেন, দেখো তোমার যে দলবল তারা পাথর ফেলছে, পাথরগুলো ভেসে থাকছে, তো আমারগুলো কেন ডুবে যাচ্ছে? তা বলছেন, প্রভু ডুবে যাচ্ছে তার তো নিশ্চয়ই কারণ আছে। বলে তাহলে কি আমার ক্ষমতা নেই? তোমাদেরই সব ক্ষমতা, আমার কোনো যোগ্যতা নেই? বলে হ্যাঁ, আপনার যোগ্যতা আছে। তা একটা পাথর দিন, আমি কিছু করে দেখাচ্ছি। একটা রামচন্দ্র হনুমানের হাতে একটা পাথর দিলেন, পাথরটায় শ্রীরাম লেখা হলো, সীতারাম লেখা হলো। লেখার পরে রামচন্দ্রের হাতে যখন দিলেন, রামচন্দ্র সেই পাথরটা জলে দিলেন, সমুদ্রের জলে। তখন কি হলো? আর কিন্তু ডুবে গেল না। ভগবান এখানে এটাই দেখাতে চেয়েছেন যে আমি হতে আমার, ওদিকে ধ্যান দেওয়ার দরকার নেই, আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। তো ভগবান সবই জানেন কেন ডুবে যাচ্ছে, উনিই ডুবাচ্ছেন, উনিই ভাসাচ্ছেন। কারণ ভগবানের নির্দেশ ছাড়া তো একটা পাতাও পড়ে না। কিন্তু এটা জগৎকে দেখানো যে নাম আর নামই অভেদ, নাম আর নামই অভেদ। নাম যখন করব তখন মনে হবে আমার এই যে মুখ থেকে যে শব্দটা বেরোচ্ছে, এটা ভগবানই বেরোচ্ছেন, ভগবানই করাচ্ছেন, ভগবানই করাচ্ছেন। সেতু বন্ধনের এই লীলা এটাও দেখিয়ে দিলেন নামের মাহাত্ম্য। আরেকটা বৃন্দাবনের একটা নামের মাহাত্ম্য বলি। বৃন্দাবনে একজন গোয়ালিনী, তিনি দুধ নিয়ে মথুরায় যেতেন প্রতিদিন। তো প্রতিদিন মথুরায় যখন যেতেন, কিভাবে যেতেন? নৌকায় পার হয়ে যেতেন। তো একদিন কি হলো, এইরকম হরি কথা হচ্ছিল, ভগবত কথা হচ্ছিল। ভগবত কথা যখন হচ্ছে তখন ওই গোয়ালিনী মা তিনি ওখানে বসে পড়লেন, যেমন আপনারা বসে পড়েন, দেখলেই বসে পড়েন, শুনলেই বসে পড়েন, শুনলেই চলে যান। তো বসে শ্রবণ করতে ওই শ্রবণের নাম মাহাত্ম্য নিয়েই সেই পাঠক পাঠ করছিলেন যে নামে কি হয়। তো উনি বলেছিলেন নামের মাধ্যমে ভবসাগর পার করা যায়, ভব নদী পার হওয়া যায়। এবার উনি আলাগোলা গোয়ালিনী, উনি অতটা বুঝতে পারেননি যে ভব নদী আবার কি, বাবা ভবসাগর আবার কি। সরল মানুষ, উনি ভেবেছেন যে সাধারণ নদী। ভব নদী ভবসাগর মানে যে